রেলের অনলাইন টিকিট সেবায় যেন ঢুকে পড়েছে জিন। ঢাকা থেকে কক্সবাজার যেতে চাই, টিকিট দরকার। ডিজিটাল বাংলাদেশ তাই রেল সেবা ওয়েবসাইটে গেলাম, লগ ইন করলাম, গন্তব্য আর তারিখ বাছাই করে ট্রেনের টিকিট খুঁজতে গিয়ে অবাক হয়ে গেলাম, টিকিট নেই। প্রথমে ভাবলাম হয়তো নির্দিষ্ট তারিখে শেষ হয়ে গিয়েছে, এত দ্রুত সব টিকিট বিক্রি হয়ে গেল। মনে হলো এটা কি মানুষের কাজ নাকি জিনের কারসাজি। উত্তর খুঁজতে গেলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। টিকিট কাউন্টার থেকে জানালো টিকিট এখন শুধু অনলাইনেই পাওয়া যায়, তাই সকালেই ওয়েবসাইটে ঢুকতে হবে। 2 দিন ধরে একদম রাত 12টা থেকে ট্রাই করতেছি। একদম ঠিক 8টা 9টা 10টা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কিন্তু বেশ কয়েকজন যাত্রী জানান ঠিক সকালবেলা লগ ইন করলেও একই অভিজ্ঞতা, টিকিট শূন্য। রাত 8টা থেকে 12টা পর্যন্ত অনলাইনে রেলে টিকিট কাটার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু সেখানে 00 লেখা আসছে। এই যে রেলকে যে ভূতে ধরছে, জিনে ধরছে, এই জিন ভূত ছাড়ানো উচিত। আমরা যে এত কষ্ট করে যে স্বাধীনতা অর্জন করেছি, এই যে 24-এ যে গণ অভ্যুত্থান গেল, তাহলে লাভ কি? সেই যদি অনিয়ম দুর্নীতি হয়। স্টেশন কর্মীদের তথ্য মতো ঠিক সকালবেলা টিকিট বুকিং এর শুরুর সময় ওয়েবসাইটে, এবারও অনলাইনে ঢুকতেই দেখা গেল সব টিকিট শেষ। মানুষ এত দ্রুত কিনছে নাকি এখানে অন্য কোনো রহস্য রয়েছে? উত্তর খুঁজতে এবার স্টেশন ম্যানেজারের অফিসে। তার কাছে প্রশ্ন, কিভাবে এত দ্রুত টিকিট শেষ হয়ে যায় আর অনলাইনে শূন্য দেখায়? পুরো বিষয়টির দায় চাপালেন বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কাছে। আপনি, এটা হলো বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, এই যে 6 তলায় আছে, ওনার সাথে এই বিষয়ে আপনি ডিটেলস পাবেন। এই ট্রেনের আয় কত, এই ট্রেনের আসন সংখ্যা কত, টিকিট ক্রয় করতে যেই প্রবলেম হচ্ছে, নেটের প্রবলেম হচ্ছে, এইগুলো বিষয়ে ওনার কাছে একটু পরিষ্কার। স্টেশন ম্যানেজার দায়িত্ব এড়িয়ে গেলেন, কিন্তু বাস্তবতা হলো সাধারণ মানুষ এখনো টিকিট না পেয়ে হতাশ। তাদের জন্য সুযোগ সুবিধা সরকারি চাকরিজীবীদের জন্য, সাধারণ মানুষের জন্য টিকিট নাই। তাহলে এই ভাওতাবাজি কেন করা হচ্ছে? আমি মনে করি এই জিন ভূত রেল থেকে তাড়ানো উচিত, তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা উচিত। রেলের এই সমস্যার পেছনে রয়েছে দীর্ঘদিনের অনিয়ম। বিগত এক যুগে রেল খাতে অন্তত 17,000 কোটি টাকার লোকসান হয়েছে। যদিও টিকিট বিক্রি বেড়েছে, কিন্তু লাভের হিসাবটা আসলে কাগজে কলমে। এখনো রেলকে চালাতে সরকারকে বিশাল ভর্তুকি দিতে হয়। আসলে ডিমান্ড এবং সাপ্লাই, আমার যা সাপ্লাই আছে তার চেয়ে বেশি ডিমান্ড থাকলে কেউ না কেউ তো পাবে না, আবার কেউ পাবে। ট্রেনে প্রতিনিয়ত আমাদের যে আসন সংখ্যা আছে তার 100% টিকিট সেল হচ্ছে, তাহলে মানুষ তো পাচ্ছে, হয়তো কেউ পাচ্ছে না। তবে বাংলার সেই প্রবাদ যেন এখানেও সর্ষের মধ্যে ভূত। প্রশ্ন উঠেছে, অনলাইনে টানা 10 দিনের সব শ্রেণীর টিকিট শূন্য, তাহলে রেলের সোনালী দিন ফিরেছে নাকি দুর্নীতি আর অব্যবস্থাপনার জন্য এই সেবা সাধারণ মানুষের কাছে দুরূহ হয়ে উঠেছে? সচেতন যাত্রীরা বলছেন টিকিটিং ব্যবস্থার উন্নয়ন আর সঠিক তদারকি করা গেলে রেল শুধু লাভবানই হবে না, বরং আস্থাও ফিরে পাবে। সাকিব হাওলাদার, RTV।